কৃষ্ণা। রাধে রাধে। আমার ভক্ত বন্ধুদের সকলকে আমার অনেক ভালোবাসা, আর যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য তাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা যেই সম্পর্কে আলোচনা করব সেই সম্পর্কে আলোচনা আমরা একে অপরের হাত ধরে থাকলে তবেই কিন্তু পারবে, অর্থাৎ ভক্ত সঙ্গের গুরুত্ব। শ্রীমদ্ ভাগবতমের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ লিখেছেন, ভক্ত সঙ্গ ব্যতীত কেউ কৃষ্ণ ভাবনামৃতে অগ্রগতি করতে পারি না। সেই জন্যই আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ প্রতিষ্ঠা করেছি। বস্তুত এই সঙ্ঘে যারা আছেন তাদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণ ভাবনামৃত বিকশিত হয়। শ্রীল প্রভুপাদ তার ভক্তি বেদান্ত তাৎপর্য ও প্রবচনে বহুবার সঙ্গের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেছেন। আমাদের ভবিষ্যৎকে আকার দিতে সঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। বলা হয় আমরা আমাদের সমস্ত সঙ্গের প্রতিফলন। চরিত্রবান মানুষের সঙ্গ আমাদের ভালো অভ্যাস তৈরি করতে সাহায্য করে, আর দুশ্চরিত্র মানুষের সঙ্গ সাধারণত আমাদেরও দুশ্চরিত্র করে তোলে। তাই পবিত্র ধর্মগ্রন্থগুলি আমাদের অসৎসঙ্গ পরিহারক পূর্বক সাধু সঙ্গে থাকার পরামর্শ দেয়। শ্রী উদ্ধব গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত উদ্ধবকে সাধু সঙ্গের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোকপাত করেছেন। শ্রী ভাগবতমের তাৎপর্য বিশ্লেষণ করতে গিয়ে শ্রীল ভক্তিচারু স্বামী গুরু মহারাজ বলেছেন, আমাদেরকে বুঝতে হবে যে মায়া হচ্ছেন কৃষ্ণের শক্তি, তিনি অত্যন্ত তেজস্বিনী। সুতরাং আমাদেরকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে যাতে করে আমরা তার কষাঘাতে শিকার না হয়। তাই আমাদের উদ্বিগ্ন থাকা উচিত, মায়াকে ভয় পাওয়া উচিত এবং ভক্ত সঙ্গের আশ্রয় গ্রহণ করা উচিত। কিভাবে সঙ্গ আমাদের উপর ক্রিয়া করে? প্রথমে আমরা আমাদের জীবনের উপর বিশেষত সেই সকল গুণের উপর দৃষ্টিপাত করি যা আমাদের আছে, যা আমরা প্রশংসা করি, এবং সেই সমস্ত গুণ যা আমরা পছন্দ করি না ও ত্যাগ করতে চাই। এবার আমরা খুঁজে বার করবার চেষ্টা করি যে কিভাবে সেই সকল গুণগুলোকে গ্রহণ করেছি। কিছু গুণ আমাদের শিশুকাল থেকেই আছে এবং কিছু পরবর্তীতে হয়, আমাদের বিদ্যালয় থেকে নতুবা মহাবিদ্যালয় থেকে অথবা অন্য কোথাও থেকে আমরা গ্রহণ করেছি। প্রায় সব ক্ষেত্রে আমরা দেখব যে ভালো অথবা মন্দ গুণগুলো আমরা অন্যদের থেকে গ্রহণ করেছি। উদাহরণস্বরূপ, কেউ তার মাতৃগর্ভ থেকে তো ধূমপান বা মদ্যপান শিক্ষা নিয়ে আসে না। যে কোনো ধূমপায়ী বা মদ্যপকে জিজ্ঞাসা করলে সে আপনাকে বলবে যে হয় সে কাউকে অনুকরণ করেছে অথবা কোনোভাবে অন্যদের দ্বারা এই অভ্যাস গ্রহণ করতে পরিচিত হয়েছে। অনুরূপভাবে যদি আপনি অন্যদের কোনো ভালো গুণের প্রশংসা করেন এবং তাদের গিয়ে জিজ্ঞাসা করেন, তারা বলবেন যে কারো দ্বারা উৎসাহিত হয়েছে বা তারা নিজের জীবনে সেটাকে প্রয়োগ করেছে। সুতরাং আমাদের খুব সতর্কতার সঙ্গে আমাদের সঙ্গ নির্বাচন করতে হবে। শুধুমাত্র লোকেরা নয়, আমাদের চারিদিকের বিষয় আমাদের মানসিকতার উপর ক্রিয়াশীল হয়। সীতা মাতা অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন কিভাবে আমাদের চেতনা প্রভাবিত হয়। আমি এইবার যে কাহিনীটি বলবো তিনি ভগবান রামচন্দ্রের কাছে তাদের বনবাসকালে ভ্রমণের সময় বিবৃত করেন। একজন সাধক বনে কঠোর তপস্যা করছিলেন। স্বর্গের রাজা ইন্দ্র চিন্তিত হলেন যে সাধুর কাছে তিনি তার রাজ্য হারাতে পারেন। তিনি চাইলেন কোনোভাবে সাধুর তপস্যাকে রোধ করতে। সুতরাং একদিন ভীত ইন্দ্র সৈনিকের বেশে বনে কৃচ্ছ সাধনকারী সাধুর সঙ্গে দেখা করতে গেলেন। তার সঙ্গে একটি তরোয়ালও ছিল। যখন সাধুর সঙ্গে দেখা হলো, তিনি তাকে তার একটি প্রয়োজনীয় কাজ সেরে আসা পর্যন্ত তরোয়ালটি রক্ষা করতে বললেন। সাধু তরোয়ালটি নিরাপদে রাখার প্রতিশ্রুতি দিল। সুতরাং সাধু সর্বদা তরোয়ালটিকে তার সাথে বহন করতেন। যখন ফুল এবং ফল সংগ্রহ করতে যেতেন তখনও তরোয়ালটি সঙ্গে নিতেন। তপস্যার সময় সতর্ক হয়ে তরোয়ালটিকে রক্ষা করতেন। ধীরে ধীরে সাধুটির চরিত্রের নিষ্ঠুরতার বিকাশ হলো। তিনি ফুল ও ফল সংগ্রহের জন্য গাছপালার ডাল কাটতে তরোয়াল ব্যবহার করতে লাগলেন। শুধু তাই নয়, ধীরে ধীরে তিনি বিভিন্ন প্রাণীদেরও তরোয়াল দিয়ে আক্রমণ ও হত্যা করতে লাগলেন। ক্রমশ তিনি অত্যন্ত নিষ্ঠুর হয়ে গেলেন। সবাই তাকে ভয় পেতে শুরু করলো। নিরীহ প্রাণীরা তাকে দেখে ভয়ে পালিয়ে যেতে শুরু করলো। অন্যান্য তপস্যারত সাধুরা সেই স্থান পরিত্যাগ করলো
এবং অন্যত্র গমন করল। সঞ্চিত সকল পবিত্রতা হারিয়ে তিনি একজন নিষ্ঠুর ব্যক্তিতে পরিণত হলেন। একথা বলা নিষ্প্রয়োজন যে ইন্দ্র কখনোই তার তরোয়াল নিতে আসেনি। সাধুর যে মহান লক্ষ্য ছিল শুধুমাত্র তরোয়ালের সঙ্গ তাকে এক নিষ্ঠুর হত্যাকারীতে পরিণত করল। মৃত্যুর পর তিনি নরকে গেলেন। শাস্ত্রের এই কাহিনীগুলো আমাদের জীবনে কুসঙ্গ পরিণাম বুঝতে সাহায্য করে। কোন লোকের সঙ্গ করব এবং কোন বস্তুর সঙ্গ করব সেই বিষয়ে অত্যন্ত যত্নশীল হতে হবে আমাদেরকে। শুধুমাত্র তরোয়ালের সঙ্গ করে সাধু তার সাধু সুলভ গুণগুলোকে হারালেন। সুতরাং কেবলমাত্র লোকের সঙ্গই নয়, বস্তুর সঙ্গের বিষয়েও আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। বর্তমানে সবাই মোবাইল ব্যবহার করেন, এটি প্রয়োজনীয়তায় রূপান্তরিত হয়েছে, কিন্তু সতর্কতার সঙ্গে ব্যবহার না করলে আমরা বিপদে পড়তে পারি। যেমন গণধ্বংসী অস্ত্র পৃথিবীতে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারে, তেমনি মোবাইল সঠিকভাবে ব্যবহৃত না করতে পারলে আমাদের জীবনে ধ্বংসের কারণ হবে। আজকাল মোবাইলে আসক্তি অত্যন্ত সাধারণ। সাধু যেমন সর্বদা তরোয়াল বহন করছিলেন, আমরাও দিনে 24 ঘন্টায় মোবাইল সঙ্গে রাখি। যখন ঘুমাই মোবাইলও বিছানায় থাকে, এমনকি বাথরুমে গেলেও মোবাইল নিয়ে যায়। আমাদের মোবাইলে উচ্চ গতির ইন্টারনেট যোগাযোগ থাকে এবং সেই জন্য এই ছোট্ট যন্ত্রে আমরা সব কিছু দেখতে এবং করতে পারি। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখতে এবং বিভিন্ন খেলার মাধ্যমে অর্থাৎ বিনোদনের জন্য মোবাইলে আমরা অনেক সময় নষ্ট করতে পারি। এটি অবশ্যই আমাদের চেতনার অবনমন ঘটায় এবং শ্রীকৃষ্ণ থেকে দূরে নিয়ে যায়। সুতরাং শুধু প্রয়োজনের সময় এই সকল যন্ত্র সতর্কতার সঙ্গে ব্যবহার করাই শ্রেয়। এবং সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো এমন কিছু না করা যা আমাদের কৃষ্ণ থেকে দূরে নিয়ে যায়। ভক্ত সঙ্গ মানুষের ইন্দ্রিয় তৃপ্তির বাসনা দমন করতে সাহায্য করে, ভগবানের সেবা কর্ম ও ভগবত সাহচর্যের প্রতি আকাঙ্ক্ষা বৃদ্ধি করে। তাই ভগবান বলে, তত দুঃসঙ্গম উৎসৃজ্য সৎসু সজ্জিত বুদ্ধিমান শান্ত এব অশ্য ছিদন্তি মনোব্যাসঙ্গম উক্তিভি। অতএব বুদ্ধিমান মানুষের উচিত সমস্ত প্রকার অসৎসঙ্গ পরিহার করে শুদ্ধ ভক্তদের সঙ্গ করা, যাতে তাদের বাক্যে তারা মনের অত্যাধিক আসক্তি ছিন্ন হয়। কপিল মুনি তার মাতা দেবহূতিকে উপদেশ দিয়েছিলেন যে, হে মাতা, হে সাধ্বী, মানুষের কর্তব্য হচ্ছে বিষয় আসক্ত ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করে কৃষ্ণ ভাবনাময় ভক্ত সঙ্গের অন্বেষণ করা, এবং এই প্রকার সঙ্গ প্রভাবে তিনি পার্থিক উন্নতি সাধন করতে পারবেন। তাদের বাণী এবং উপদেশের দ্বারা তিনি সংসার বন্ধন ছেদ করতে পারবে। একদিকে উচ্চ স্তরে শুদ্ধ ভক্ত সঙ্গের জড় বাসনার অবসান হয়, সেই সাথে বৈষ্ণবীয় আচরণ প্রাপ্তি হয়। বৈষ্ণবীয় আচার হল ভক্তের 8টি গুণ। ভগবান এই ভক্তের 8টি বিশেষ গুণ উল্লেখ করেছেন। আমার ভক্তগণ আমার প্রতি মনোনিবেশ করে জাগতিক কোনো কিছুর উপর নির্ভর করে না। তারা সর্বদা শান্ত সমদর্শী, আর তারা মমত্ব বুদ্ধি মিথ্যা অহংকার দ্বন্দ্ব এবং লোভ থেকে মুক্ত থাকে। শুদ্ধ ভগবতত্ত্ব জাগতিক কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। তারা সর্বদা ভগবত চিন্তায় মগ্ন থাকে। তারা সর্বদা প্রশান্ত চিত্ত। তারা সমদর্শী, অর্থাৎ সব কিছু সমানভাবে দর্শন করে। নিজের অধিকার ভাব তথা মমত্ব বুদ্ধি থেকে মুক্ত, তা অহংকার থেকে মুক্ত, সুখ দুঃখ জয় পরাজয় ইত্যাদি দ্বন্দ্ব থেকে মুক্ত, জাগতিক লোভ থেকে মুক্ত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই 8টি গুণ, যা অন্য গুণাবলী অর্জনে সহায়তা করে। এই সকল গুণগুলি আমরা শুদ্ধ ভক্তের সঙ্গ প্রভাবে লাভ করতে সক্ষম। শুদ্ধ ভক্ত সঙ্গ এতই দুর্লভ যে তার সঙ্গে কোনো জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের তুলনাই হয় না। কেউ যদি ক্ষণিকের তরেও ভগবানের শুদ্ধ ভক্তের সঙ্গ করার সৌভাগ্য অর্জন করে, তাহলে স্বর্গলোকে উন্নীত হওয়া অথবা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য সমস্ত পূর্ণকর্মের ও তার সাথে তুলনা হয় না। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলেছিলেন, হে পুত্র, সঙ্গের প্রভাব স্ফটিকের মতো, যা তার সম্মুখস্থ সব কিছুকেই প্রতিফলিত করে। কেউ যদি ভগবত ভক্তের সঙ্গ করেন, তাহলে অবশ্যই ভগবত ভক্তের সমস্ত দিব্য গুণাবলী তার হৃদয়ে প্রতিফলিত হবে। যদি আমরা মহান আধ্যাত্মিক ব্যক্তিত্বদের জীবনী পাঠ করি,
তাহলে আমরা দেখতে পাবো যে তারা তাদের সময় কার কার সাথে এবং কিভাবে অতিবাহিত করবেন সে বিষয়ে অত্যন্ত সতর্ক ছিলেন। এমনকি এক মুহূর্ত সময় তারা নষ্ট করেনি। তারা অভক্ত সঙ্গ এবং যা কিছু তাদের ভক্তির অন্তরায় তা ত্যাগ করেছেন এবং তারপর শ্রীকৃষ্ণের নিষ্ঠাবান ভক্তদের সঙ্গ করা নিশ্চিত করেছেন। যেমন সূর্যরশ্মি অনতিবিলম্বে সকল অন্ধকার দূরীভূত করে, অনুরূপভাবে একনিষ্ঠ ভক্তদের সঙ্গ আমাদের হৃদয়কে আলোকিত করে। সূর্যালোক আমাদের দেখতে সহায়তা করে, আর তা সম্ভব হয় যখন সূর্য আকাশে উদীয়মান থাকে। কিন্তু আমার ভক্তগণ তাদের বাণীর আলোকে জীবের দিব্য চক্ষু উন্মোচন করে দেন, ফলে অজ্ঞতার অন্ধকার বিনষ্ট হয়। আমার ভক্তগণ হচ্ছে সকলের উপাস্য বিগ্রহ এবং প্রকৃত স্বজন। তারাই সকলের আত্মস্বরূপ এবং সর্বোপরি আমার থেকে ভিন্ন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে যায়।